নমস্কার। ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আবার ফিরে এলাম মাসিক রাশিফল নিয়ে। আজকের আলোচনা জুন মাসের 12টি রাশি ও লগ্নকে নিয়ে, অর্থাৎ কেমন যাবে জুন 2024, কী কী শুভ আসতে চলেছে আর কী কী বিষয় বা সাবধান থাকবেন সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। আজকের আলোচনায় থাকছে মেষ, বৃষ ও মিথুন রাশি ও লগ্নের বিস্তারিত আলোচনা। মেষ রাশি লগ্নের শরীর স্বাস্থ্য নিয়ে বলতে হয় এ মাসে ছোটোখাটো রোগব্যাধি লেগে থাকবে। কোনো ক্রনিক রোগ মাথাচাড়া দিতে পারে। মাথা গরম করবেন না। জেদ রাগ শরীরের উপর প্রভাব ফেলবে। পেটের রোগ, মাথা যন্ত্রণা, রক্তপাতের সম্ভাবনা থাকছে। শুরু থেকেই ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন, তবে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই। আর্থিক ক্ষেত্র ভালোই বলা যায়। চাকরি ক্ষেত্রে প্রমোশন, অর্থবৃদ্ধি, পরিবেশ ভালো থাকবে। অকারণে কিছু ব্যয় হতে পারে। ব্যয় সংকোচ করা দরকার। ব্যবসা চলনসই, কখনো ভালো কখনো মন্দ, এভাবেই চলবে। ইমারতি ব্যবসা, গৃহ নির্মাণ সংক্রান্ত ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ আছে। ধৈর্য ধরে এগোতে হবে। শিক্ষাস্থান ভালোই। যোগাযোগের মাধ্যম, অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। বুদ্ধিকে কাজে লাগান। চোখের সামনে অনেক রাস্তা খোলা দেখতে পাবেন। বৃহস্পতির নজর থাকবে শিক্ষা ও উচ্চশিক্ষার উপর। রাগ জেদ দেখা দিতে পারে, কিন্তু কোনোভাবেই হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আশা করি শিক্ষাক্ষেত্রে হতাশ হবেন না। সরকারি সাহায্য লাভ আশা করা যায়। প্রেম সম্পর্ক ও দাম্পত্য বিষয়ে আপনার মুখের কথাই সমস্যা ডেকে আনতে পারে। রিলেশনে আরও সতর্ক থাকতে হবে। মেজাজ হারিয়ে সম্পর্ককে দূরে সরিয়ে রাখবেন না। দাম্পত্যেও একই কথা বলা যায়। বিবাহ যোগ থাকছে, তবুও বলবো বিবাহের আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন। বিপদমুক্ত থাকতে মেষ রাশি লগ্নের জাতক জাতিকা হনুমানজির আরাধনা করুন। বৃষ রাশি ও লগ্ন শরীর স্বাস্থ্য খারাপ যাবে না। কিছু ক্ষেত্রে রোগ মুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। হার্নিয়া, প্রস্টেট, লোয়ার অর্গানে ব্যথা ও গাইনি সমস্যা সম্ভাব্য ক্ষেত্রে দেখা গেলেও তা বড় আকার ধারণ করবে না বলেই মনে হয়। বৃষরাশির শিক্ষা ব্যাপারে খুবই ভালো সময়। স্কুলের ছেলেমেয়েদের মধ্যে অমনোযোগ ও বাইরের দিকে মন থাকবে। মাসের শেষ দিকে ঠিক হয়ে যাবে। উচ্চশিক্ষায় সব রকম সহযোগিতা পাওয়া যাবে। সাহিত্য, আইটি, টেকনোলজি, অনলাইন শিক্ষায় প্রগতি দেখা যাচ্ছে। দূরে শিক্ষা লাভ হতে পারে। পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যাবে। অর্থ, কর্ম ও ব্যবসা, অর্থের যোগান থাকবে। নানা সূত্র থেকে অর্থ আসবে। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে। যারা পরিবর্তন চাইছিলেন তাদের পক্ষে সময়টা ভালো। কর্মপ্রাপ্তি বা নতুন কর্মযোগ আপনার আশা পূরণ করতে পারে। সঙ্গে খরচের চাপও থাকবে। ব্যবসায় মাসের প্রথম দিক থেকেই চাপাচাপি থাকবে।
পরিশ্রম চালিয়ে যান, সাফল্য দোরগোড়ায়। সমস্ত ব্যবসাতে একটু ব্যয়াধিক্য থাকবে। প্রেম সম্পর্ক ও দাম্পত্য ব্যাপারে জুন মাস প্রেম রিলেশনের দিক থেকে ভালো সময়। নিজেদের মধ্যে একটা ভালো বন্ডিং থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে বিবাহযোগ। দাম্পত্য চলনসই, মাঝে মাঝেই মাথা গরম ও ভুল বাক্য প্রয়োগে শান্তির অভাব দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। জাতক জাতিকাদের বলবো, ভালো থাকতে গৃহলক্ষ্মীর পুজো করুন। মিথুন রাশি ও লগ্নের স্বাস্থ্য বিষয়ে বলা যায়, শরীরে যে জড়তাগুলো ছিল তা ধীরে ধীরে কমে যাবে। মাথা ব্যথা বা টেনশন থাকতে পারে। ধীর স্থিরভাবে থাকার অনুরোধ রইল। মাতার শরীরের উন্নতি আশা করা যায়। স্কিনের যত্ন নেওয়া দরকার। শিক্ষার ব্যাপারে যোগাযোগের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। অল্প দূরত্বে পড়াশোনার ভালো সুযোগ থাকবে। কোনো পরীক্ষার ফল আশানুরূপ হতে পারে। নিম্ন শিক্ষায় অলসতা, পড়া বাদ দিয়ে অন্য বিষয়ের প্রতি আগ্রহ দেখা যাবে। কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে। উচ্চশিক্ষায় যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি পাবে। বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রে উন্নতি সম্ভব। আর্থিক দিক ভালোই বলা যায়। যারা কাজের মধ্যে আছেন বা কাজের সন্ধানে আছেন তাদের শুভ সময়, কর্মপ্রাপ্তি যোগ। অর্থ হাতে এলেও ব্যয় থাকবে। ব্যবসায় মাসের প্রথম দিকটায় চাপ থাকছে, শেষের দিকে কোনো সমস্যা নেই। বস্ত্র, শৌখিন দ্রব্য, কসমেটিক্স, সুগন্ধি দ্রব্যের ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে। অনলাইন ব্যবসাও ভালো দেখা যাচ্ছে। প্রেম রিলেশন ও দাম্পত্য জীবন সম্বন্ধে বলা যায়, প্রেমের যোগাযোগ, রিলেশনের স্থায়িত্ব ও বিবাহ যোগ। প্রেমে রোমান্টিকতা থাকবে। ভুল বাক্য প্রয়োগে সম্পর্ক নষ্ট করবেন না। নির্ভেজাল দাম্পত্যের কথা বলবো না, তবে সেখানে ক্ষতিকারক কিছু দেখা যাচ্ছে না। দুপক্ষের মধ্যে মানসিক স্থিতি বজায় রাখতে হবে। মিথুন জাতক জাতিকাদের ভালো থাকার জন্য গণেশ বন্দনা করা যেতে পারে। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা যদি সামান্য কোনো উপকারে আসে, তবে ভক্তি ও তন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে ভিডিও তৈরি করতে। ভিডিওটি ভালো লাগলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।